আমি অধম, আমি ভজনে জানি না, সাধনে জানি না, আমি পতিতি জীবে পাষণ্ড আমি। তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পতিতকে তুমি কৃপা করে উদ্ধার করে দিও দয়াময়। তোমার চরণে তুমি ঠাঁই দিও। এমনও ভক্ত এখানেই আছে যাকে দেখলে মনে হবে না ভক্ত, কিন্তু তার হৃদয় মাঝে শুদ্ধ পরিপূর্ণ কৃষ্ণ প্রেম। তাই মাগো, হৃদয়টাকে সুন্দর যদি করা যায়, তাহলে তিনি সর্বক্ষণ সেখানে নাম কীর্তন করেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের মণিগণের হৃদয়ে থাকি না, আমি আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, নাম শুনতে শুনতে তাদের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম জেগে ওঠে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, আমি সেই ভক্তের কাছে গিয়ে ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি। জানো নারদ, যারা আমায় ভালোবাসে, যারা একত্রিত হয়ে, যারা আমাকে চোখে দেখেনি, শুধু শ্রবণ করবার জন্য পাগলের মতো ছুটে আসে, একত্রিত হয়ে বসে বসে আমারই গুণমহিমা শুনতে শুনতে তারা পাগল হয়ে যায়। যখন তারা পাগল হয়ে যায়, যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে যায়, নিজেদেরকে স্থির রাখতে পারে না, তখন ওরা কি করে জানো দেবর্ষি? ভক্ত ভক্তে দে কুলাকুলি। শুধু অর্থ থাকলেই হয় না মা, অর্থ তো অনেকেরই আছে, কিন্তু কার ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে? যদি আপনি মনে করেন বৈষ্ণব সেবা দেবেন, দেখবেন যদি আপনার ভাগ্যে না থাকে, যতই আপনি অনুষ্ঠান করার আয়োজন করেন, নিমন্ত্রণ করেন, কোনো না কোনো কারণে দেখবেন আপনার সেই কাজে, সেবা কাজে বিঘ্ন ঘটে যাবে। নিমন্ত্রণ করেও বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায় না। আবার এমন এমন সংসার আছে যেখানে না চাইতেই হাজার হাজার বৈষ্ণব সেই ঘরে এসে উপস্থিত হয়। নিতাই গৌর হরি বল। তাই এটা ভাগ্যের দরকার, স্বীকৃতির প্রয়োজন। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না, সবার ঘরে চরণ ধুলি পড়ে না। বৈষ্ণবের স্বভাব কি? আপনার টাকা পয়সা নেওয়ার জন্য যায়, আপনার ধন ঐশ্বর্য নেওয়ার জন্য যায়। কি জন্য যায়? বৈষ্ণব কি জন্য আপনার ঘরে যাবে? শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, অর্থাৎ পামরকে উদ্ধার করা হলো বৈষ্ণবের কাজ। নিজ কার্য নয় তবু যান পর ঘর। অন্যের ঘরে কেন যায়? অন্যের উপকারের জন্য, অন্যের ভালোর জন্য যায়। কেন? পাষণ্ডকে উদ্ধার করে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, তাদেরকে ভুল থেকে সঠিক পথে নিয়ে যাবার জন্য, সমস্ত পাপ রাশিকে দূরীভূত করে যাতে তারা আলোর প্রকাশ পায়, সেই জন্য সাধুগুরু বৈষ্ণব তারা ভক্তের বাড়িতে যায়। তাই এটা অনেক স্বীকৃতির দরকার মা। বাড়িতে গুরুদেব এলে আপনারা কি করেন? আসে তো গুরুদেব বাড়িতে, বাড়িতে আসলে গুরুদেবকে কি বলেন, কি করেন? গুরুদেব যদি বাড়িতে এসেছে, দেখবেন আমাদের মতো বোকা যারা, তারা কি করে? গুরুদেবকে পেলে হয় একবার, যত আছে মনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব, গুরুদেব গুরুদেব আপনি আমার হাতটা দেখুন না, দেখুন তো গুরুদেব, কেন আমার এত দুঃখ, কেন এত কষ্ট, কেন আমার সংসারে শান্তি নেই, কেন ব্যবসায় উন্নতি নেই, কেন ছেলেটা মানুষ হচ্ছে না, দেখুন না গুরুদেব আমার হাতটা দেখুন, কেন আমার এমন অবস্থা, আপনি আমার ভালো করে দিন। আপনি যেটা সেবা করবেন, দেখা গেল তার মধ্যে ভাজা আছে, ডাল আছে, রসা আছে, আবার চাটনি আছে, তাই তো পরিপূর্ণ সুন্দর করে সাজানো।
এখন মনে করুন এই যে এত রকম আছে আপনার থালাতে, তার ভিতরে আপনার সব থেকে বেশি প্রিয় চাটনিটা। এখন যদি থালা ভর্তি করে কোনো কিছু না দিয়ে এক থালা যদি আপনাকে চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? ভালো লাগবে না বাবা। সব রকম থাকলে তবেই ভালো লাগবে, না হলে ওই যেটা আপনার বেশি প্রিয়, যেটা পছন্দ, সেটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর সেটা ভালো লাগবে না, তাই না? তাহলে বাবা আমাদের জীবনটাও তাই মা, আমাদের জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, উঁচু নিচু, চাওয়া পাওয়া, হারানো সব থাকবে, তবেই সেটা পরিপূর্ণ একটা জীবন। আপনার ভিতরে যদি সুখ থাকে, মনে করুন আপনার অনেক সুখ, আপনি সর্বক্ষণ সুখে আছেন, আপনার কোনো দুঃখ নেই, আপনি খুব সুখী। যে ব্যক্তির কাছে সুখ আছে, যেটা তার কাছে নেই, সেই ব্যক্তি সেই দিকে ছুটে যায়নি, তাই গৌর হরিও। যেটা মানুষের কাছে থাকে না, মানুষ সেই দিকে ছুটে যায়, যেটা তার কাছে থাকে সেটাতে সে সুখ পায় না। তাই এক জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সব থাকবে, এর জন্য দুঃখ পাওয়ারও দরকার নেই, আবার সুখ পেলে আনন্দে নৃত্য করারও দরকার নেই। কারণ জানবেন এক সময় সুখও চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। এখন সুখ পেয়ে যদি আমি আনন্দে লাফাই, তারপরে যখন দুঃখ ঢুকবে তখন সহ্য করতে পারবো না। তাই সে যেমন আসবে তেমন যাবে, তার পিছনে চিন্তা করে লাভ নেই। মন যদি দিতে হয় গোবিন্দ চরণে দিয়ে দাও। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, ভালোতেও তুমি, মন্দতেও তুমি। আমি আর কিছু চাই না, যেন তোমার চরণে আমার মতি থাকেনি। তাই গৌর হরি বল, যেন বলতে পারি হে দয়াময়, আর কিচ্ছু নয় মা। দুটি নয়ন ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ না জানি পুজো, আমি না জানি ভোজো, না জানি পুজো, কোনে কোনে পাব ওরা না চরণ। আমি না জানি ভোজো, না জানি পুজো, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নে বহিয়া বিরাম, নয়নের জল বহিয়া বিরাম, ওগো মানে না বারণ, শ্রী সচিনন্দন। নয়ন জল হরি বল হরি তোমার দুটি রাঙা চরণ। তুমি করিও সারা রাত কীর্তন আস্বাদন করে নিশি প্রভাত হলো বাবা। প্রভাত হওয়া মাত্রই বলে উঠলেন, মা এবার যে আমায় যেতে হবে, বিদায় দাও। সন্ন্যাসী বাবা আরেকটি দিন আমাদের ঘরে থাকবে না? না মা, আমরা তো সন্ন্যাসী, তাই গৃহমাঝি বেশি দিন থাকবার অধিকার আমাদের নেই। তাই শোনো, এবার আমাকে যেতে হবে। কেমন? সন্ন্যাসী ঠাকুর, জানো শাস্ত্রে আছে, ঘরে যদি কোনো বৈষ্ণব সেবা হয়, সেবার পর তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা যদি না দেওয়া হয়, সেই বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। তো তুমি একটু বসো, আমি দেখি ঘরে কিছু আছে কিনা। সারা ঘর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে মা।
এটা এলো কোথা থেকে? ওই যে হারাই পণ্ডিত ভিক্ষা করে, কোনো ব্যক্তি হয়তো দিয়েছিলেন, সেটা তিনি যত্ন করে রেখেছিলেন, আজ আর দেবার মতো কিবা আছে, তাই স্বর্ণ মুদ্রাটা তিনি দক্ষিণা স্বরূপ দেবেন বলে যেই না সন্ন্যাসী ঠাকুরের সামনে এনেছে, সন্ন্যাসী বলছে, মা এ কি করছো তুমি? আরে আমি এগুলো নিয়ে কি করব, আমি তো সন্ন্যাসী, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণ চাইছো? তবে বেশ, আজ মহন্ত এসেছি আমার ঘরে, সত্যি যদি আমার প্রাণটা চেয়ে থাকো, কি আছে এই দেহের মধ্যে? যখন প্রাণ পাখিটা চলে যায়, পথে ঘাটে কত কুকুর শৃগালে এই দেহটা ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু যদি আজ আমার সেই প্রাণটা কোন বৈষ্ণবের চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মানব দেহ ধন্য হবে। বলে সন্ন্যাসী বাবা। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসা? সন্ন্যাসী বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কার কথা বলছো আমাকে বুঝিয়ে বলো। তোমার একমাত্র সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয়, আমার একমাত্র সন্তান, ও ছাড়া এ জগতে আমার যে আর কেউ নেই। সন্ন্যাসী বাবা, আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, আমি এবার তোমায় দিতে পারবো না, এ দক্ষিণা দিতে পারবো না, আমি যে মা। সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তানও থাকে, সে কি তার একটি সন্তানকে জন্মের মতো কারোর কাছে তুলে দিতে পারে? তাহলে আমার একমাত্র পুত্র, ও ছাড়া আমাকে মা বলে ডাকার তো আর কেউ নেই, কি করে চাইলে? তোমার অন্তরটা একবারও কাঁদলো না সন্ন্যাসী বাবা? কি করে চাইলে তুমি? আমি পারবো না, তুমি অন্য কিছু চাও, তাতে যদি আমার নরকেও গমন হয় আমি পারবো যেতে। আজ যদি আমি তোমার চরণ দক্ষিণা না দিই, সমাজের কাছে বৈষ্ণবের চরণে আমি অপরাধী হয়ে যাব। আবার যদি সন্তানকে তোমার হাতে তুলে দিই, সমাজ বলবে দেখো কেমন নিষ্ঠুর মা, তার একমাত্র সন্তানকে দিয়েছে, মা বলে ডাকবার আমার যে আর কেউ নেই, আমি পারবো না। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমি জানতাম এমন একটা দিন আমাদের জীবনে আসবে। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি, জানো পদ্মা, আমি দেখেছি ওই এসেছে জগৎ সংসারের জন্য, এসেছে বিশ্ব সংসারের জন্য। আজ যদি তুমি ওকে ধরেও রাখো, একদিন সে তোমাকে ছেড়ে চলে যাবেই যাবে। ও যে জগতের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য এসেছে, তুমি বিদায় দিয়ে দাও। ও যে জগৎ সংসারের জন্য এসেছে, তুমি ওকে ধরে রাখতে পারবে না পদ্মা, বিদায় দাও। স্বামী,
কি করে বললে তুমি? আহা, ছোট্ট ছেলে কুবের এসে বলছে, মা আজ না তোমার আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? বলো না মা। প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে, যেন ভগবানের সেবায় লাগে। ও মা, এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে গেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে? বলো না মা। আজ তো আমারও আনন্দ হচ্ছে, এমন মায়ের গর্ভে আমি জন্ম পেয়েছি যে আজ আমি বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারি। হরি বল, হরি বল। মা, ভগবানের কাছে প্রার্থনা করি জনম জনম যেন এমন মায়ের গর্ভে জন্মাতে পারি, হরি বল। যেন বৈষ্ণব সেবায় লাগতে পারি, বৈষ্ণব চরণে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। তখন হয়তো কুবের আমার মায়ের কোল খুঁজবে। হরি বল, হরি বল। তখন তুমি তোমার কোলে বসে ওকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা, ও যে চেয়ে খেতে সন্ন্যাসীর হাতে কুবেরের হাতটা সঁপে দিয়ে মা মাতা পিতার চরণে প্রণাম করে কুবের মাকে বলছে, মা ও মা বিদায়, মা বিদায়। জন্মের মতো বিদায় দাও মা। হরি বল। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও। আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। ও মা, তুমি পারো যদি আমায় মনে না হয় তুমি ভুলে যেও।
বিদায় দাও মা। একমাত্র সন্তান জন্মের মতো মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে বাহির হলেন বাবা। আমরাও তো মা, এখানে আমাদের অনেক মায়েরা আছেন, সকলের সন্তান আছে। বলুন তো মা, আমরা কি পারবো আমাদের সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে? আজ মাতা পদ্মাবতী দিয়েছিলেন, তাই আমরা নিতাই চাঁদকে পেয়েছিলাম, না হলে পেতাম না মা। আজ মা বাবার চরণে প্রণাম করে যখন সন্ন্যাসীর হাত ধরে কুবের চলে যাচ্ছে, হঠাৎ মা দরজার কাছে দাঁড়িয়ে, পথের ধারে দাঁড়িয়ে যতদূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন অনেক দূরে চলে গেছে, চিৎকার করে মা ডেকে উঠলেন, কুবের! যাবার আগে একটিবার আমায় মা বলে যার নাম পাণ্ডুয়াপুর। এই পাণ্ডুয়াপুর একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীতে কুবেরকে স্নান করিয়ে সন্ন্যাসী বাবা তার শ্রুতিমূলী বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবার পর কুবের আমার গুরুর চরণে প্রণাম করলেন। যেই না প্রণাম করে বদন তুলেছে, হঠাৎ দেখতে পেল কি সন্ন্যাসী ঠাকুর নেই। গেল কোথায়? চারিদিকে দেখছে আর চিৎকার করে বলছে, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? দেখতে পাচ্ছি না কেন, আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? হঠাৎ কুবেরের অন্তর থেকে বললেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার অন্তরেই আছি। তবে আজ হতে তোমার নাম আর কুবের নয়, দুই শক্তি এক হয়ে গেছে মা। আজ হতে তোমার নাম নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিজেকে ভাবছো আমি নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম? মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো। এখন যেই না পূর্ণ শক্তি পেয়েছে, মনে মনে বলছে আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার আমার মায়েরা বলুন না, নিত্যানন্দ প্রভু বলছেন আমি তো আমার কানাই ছাড়া বাঁচবো না, যেখানেই থাকুক ভাইকে খুঁজে বের করতে হবে। কোথায় আছে আমার কানাই? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে মা? কোথায় আছে বলুন? নদিয়ায়। নিতাই গৌর হরিব। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি কলিজীবীর দ্বারে দ্বারে মধুমাকা হরিনাম দান করলেন। মহাজন বললেন, এই হরিনাম যদি কেউ গাইতে পারে, যদি হরিনাম বদনে উচ্চারণ করতে পারে, হরিনাম হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। তাই আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। কেমন? প্রত্যেকে দুটি বাহু তুলুন। হরিবোল হরিবোল। সবাই তুলেছেন? যারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলুন। নিতাই গৌর হরিবোল হরি।
আমার শেষ হলে আপনারা শুরু করবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা আছে, একাদশীতে খুব কষ্ট হচ্ছে নাকি? তাহলে এমন করে গাইছেন যেন মনে হচ্ছে আমি বলেছি তাই দায় থেকে গাইছেন। ইচ্ছা নেই, তবুও মাঝখানে বসে পড়েছি, সাধুদের মাঝখানে। হ্যাঁ, একটু জোরে জোরে গাইতে হবে। এইভাবে কেউ হরিনাম করে? যার কণ্ঠে যতটুকু সুর আছে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম গাইতে হয়। সবাই গলা ছেড়ে গাইবে। এখানে যে ভক্ত আছে সবাই যদি উচ্চস্বরে হরিনাম করতে পারে, নদিয়ার চাঁদ গৌর হরির কর্ণে মুখ প্রবেশ করবে। হ্যাঁ, দেখে হাত তুলুন, জোরে জোরে গাইবেন, কেমন? পিছন দিকের ভক্তদের বলছি, আপনার জন্য মনে ভাববেন না যাক এতদূর পর্যন্ত যখন কীর্তনিয়া আমাকে দেখতে পাচ্ছেন আমাদের আর গান করে লাভ নেই। জেনে রাখবেন আমি তো সাধারণ জীব মাত্র, আমাকে ফাঁকি দেওয়াটা কোনো বিষয় নয়, কিন্তু যিনি এখানে বসে আছেন তার কাছে ফাঁকি দিলে আপনি ফাঁকে পড়বেন, কেমন? তাই সবাই মিলে উচ্চস্বরে যার কণ্ঠে যতটুকু সুর আছে। ঝগড়া হয় এদিকে? ঝগড়া হয়? দেখবেন বাড়ির কর্তামশাই বলে, আরে বাবা একটু আসতে বলো, পাড়ার লোক শুনতে পাবে তো, বলে না? এত জোরে ঝগড়া করে। তখন যদি বলা হয় একটু আস্তে আস্তে রাখো তো তোমার আস্তে, আগে বাঁধিনি তারপরে দেখবো, তাই না? তখন কিন্তু আর থামানো যায় না, কিছুতেই কমানো যায় না। আর হরিনামের বেলায় এত কৃপণতা কেন? অন্য জায়গায় কৃপণতা করবেন, হরিনামে কৃপণতা করতে নেই, কেমন? যার কাছে যতটুকু সুর আছে একেবারে মনের আনন্দে দুটি বাহু তুলে আজকের শুভ দিনে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আজকের কর্মটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করে, বলো দুহাত তুলে কি করেছো? দুটো হাত তো পেয়েছো, কি করেছো হাত দিয়ে? বলতে তো পারবেন যে এই গাজনা বাজারে দুটো বাহু তুলে সাধুর বাজারে বসে হরিনাম করেছিলাম। নিতাই গৌর হরি বল হরি। তাই সবাই মিলে হাত তুলে গাইবেন। মাইকম্যান ভাই আর একটু সাউন্ডটা, মনিটরের সাউন্ডটা বাড়াও তো। শ্রীখণ্ডের সাউন্ড বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। তুমি ওখান থেকে কি শুনছো বুঝতে পারছি না, তুমি কোন বক্সে শুনছো তাও জানি না। একটু ভিতরে এসো, আসরে এসে মনিটরগুলো ফলো করো। হাত তুলে প্রত্যেকে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরিবল হরিবল, আরেকটু জোরে।
জপ করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জপভন্তর সূচি, অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, বদনে যদি তুমি হরিনাম জপ করতে পারো তাহলে সেই মুহূর্তে তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা প্রমাণ দিই মা, একটু মন দিয়ে শুনুন। এক ধোপা কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে। সেই পথ দিয়ে একজন সাধু বাবা প্রভাতকালে তিনি জপের মালা হাতে নিয়ে মালা করতে করতে যাচ্ছে। পথে চলতে চলতে নাম করতে করতে হঠাৎ সেই পরিষ্কার কাপড়ে তার পা পড়ে গেছে। হরি বল। যেই না পা পড়েছে সেই ধোপা প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার কাছে এসে তাকে যা খুশি বলতে শুরু করলেন, মুখে যা আসছে বলে দিচ্ছে। আর সেই সাধু, তার ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম দীনতা প্রকাশ করে জোরে বারবার বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে আমার ক্ষমা করে দাও। কিন্তু সে কিছুতেই শুনছে না, বারবার তাকে বিরক্ত করছে, যেমন খুশি তেমন বলে যাচ্ছে, কিন্তু বারবার সে করজোরে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু সেই ধোপা অল্পেতে খুশি হচ্ছে না মা। এদিকে কি হলো, বৈকুণ্ঠে নারায়ণ ভক্তকে রক্ষা করার জন্য সিংহাসন থেকে উঠেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, যাচ্ছেন কোথায় প্রভু? আরে দেখছো না, আমার ভক্ত বারবার করজোড়ে তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু ও কিছুতেই শুনছে না। ও অবশেষে কি করেছে মা, লাঠি তুলেছে ধোপা। রাস্তা থেকে একটা লাঠি তুলে সাধুকে যেই না আঘাত করতে যাবে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ছুটতে ছুটতে আসছে, আর এদিকে হঠাৎ সেই সাধু বারবার আঘাত করছে। তো এত সময় পর্যন্ত ভগবানের প্রতি সে সর্বস্ব সঁপে দিয়ে নির্ভরশীল হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছিল, এত সময় তার উপরে নির্ভরশীল ছিল। যখন মারতে শুরু করলো তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কি করলো, সেও একটা লাঠি জোগাড় করলো। তখন ভগবান এসে গেছেন, যেই না লাঠি নিয়ে সে ধোপাকে আঘাত করেছে, ভগবান আবার চলে গেলেন। নিতাই গৌর হরি। যখনই চলে গেলেন সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু? ভক্তকে রক্ষা করতে গেলে এত তাড়াতাড়ি রক্ষা না করে কি হয়েছে? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, কেউ যদি আমার উপরে নির্ভরশীল হয় তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সংসার জীবনে আমাদের যে সন্তান, আত্মীয় পরিজন, যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি আমরা, কেউ কিন্তু আমার নয়। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কন্তা কস্তেই পুত্র সংসারয় অতীব বিচিত্র নলিনেই জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়। যেমন মনে করুন মা, আমরা যাত্রা দেখি না, যাত্রায় যারা অভিনয় করে তারা কি সব এক বাড়ি থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে। এসে তারা কি করে, ওই মঞ্চের উপর একটা পরিবার তৈরি করে নেয়। কেউ রাজা, কেউ দাসী, কেউ রানী, কেউ মাতা পিতা পুত্র ইত্যাদি ইত্যাদি। তারা কত সময় অভিনয় করে? 3 ঘন্টা। যখন 3 ঘন্টা অভিনয় শেষ হয়ে যায়, যে যার আপন গন্তব্যস্থলে আবার ফিরে যায়। তখন আর কেউ কারোর মাতা পিতাও থাকে না, সন্তানও থাকে না। হরি বল। তা আমাদের সংসারটাও তাই, একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করে চলেছি আমরা, মায়ার জীব তো। পরিবারকে একত্রিত করে নিয়ে সবাইকে নিয়ে দিন অতিবাহিত করছি। কিন্তু একবার বিচার করে দেখেছেন, যেদিন চলে যাব পরিবার তো যাবে না, সেদিন তো একাই যেতে হবে। হরে কৃষ্ণ। আপনি কে, আমি কে, সেটা জানার জন্যই ভগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তোমার বলতে কে আছে? জগতে যা কিছু আছে আমার নয়। এই গৃহ মাঝে যিনি চলে গেছেন, আমরা কি তার সঙ্গে গেছি? হরি বল। কিন্তু যত সময় তিনি ছিলেন তত সময় আমার ছিলেন। চলে যাওয়ার সময় তো আমরা কেউ সাথে গেলাম না।
তাহলে যখন আপনি বর্ডার পার হবেন, আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন। একটা পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি বলবেন যে এটা আমার পাসপোর্ট, এই পাসপোর্টের সাথে আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, আমার মাতা পিতা যাবে, নেবে কাউকে? একজনই যেতে পারবে আর সবাইকে বাহির করে দেবে। তো ঠিক তদ্রূপ মা, সংসারটাও তাই, বিচিত্র নাট্য মঞ্চ। যার যখন অভিনয় শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। হরিবল হরিবল। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমার মনুষ্যকুলে জনম পাওয়া ধন্য হবে। আর কিছুই তোমার সাথে হবে না, সঙ্গের সাথী হবে না, শেষের দিনের সম্বল মধুমাখা হরে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে এ জগতে আগে ভাবো तुम कहाँ से आए हो और जाओगी कहाँ। राम भक्त तुलसीदास कलम दिच्छेन। আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? আমার বাড়ি কোথায়, ভারতে বা অমুক জায়গায় অমুক ঠিকানা। সে কি নিজের ঠিকানা ভুলে যাবে? আমরা ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানাটা ভুলে গেছি। এটা যেমন আমাদের একটা পরিবার। আবার যদি তুমি চলে যাও গোলকধামে, যেখান থেকে আমাদের আসা, সেখানেও একটা পরিবার আছে আমাদের, যে পরিবারের নাম হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরিবোল। সেই পরিবারেরই মানুষ আমরা, তারই সন্তান আমরা। এসেছি দুদিনের জন্য কৃষ্ণ ভজন করব বলে। কেন? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, পশুকুলেও জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, কত কি হয়েছি আমরা। কিন্তু যে যে কুলগুলো বললাম, পাখিকুল, পশুকুল, কীটকুল, বৃক্ষকুল, বলুন দেখি মা, এই সব কুলে জন্ম যখন পেয়েছিলাম, এমনভাবে মনুষ্যকুলে জন্ম পেয়ে যেভাবে ভগবানের সেবা করা যায়, সেভাবে কি করা সম্ভব হয়েছে? তাই তো শ্রেষ্ঠ জনম মানব জনম, যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, দুহাত দিয়ে তার সেবা করা যায়, তাকে ভালোবাসা যায়। পেয়েছো সাধের মানব দেহ, দেখার মতো নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, বলবার মতো শক্তি দিয়েছে, শ্রবণ দিয়েছে, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য। কিন্তু আমরা যদি সেই সুন্দর উপযুক্ত সুযোগটুকু যদি হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? মানব দেহ পাওয়াটাই বৃথা হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পথে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সময় থাকতে চিনতে শেখো, তুমি কে? তুমি স্বয়ং, তুমি পূর্ণ, তুমি চৈতন্য, তুমি চেতনা। জগতে যা কিছু আছে, আমাদের এই যে দেহটা, এই দেহকে চালনা করে কে? আমাদের 10 ইন্দ্রিয় ষড়রিপু, একে চালনা করছে কে? মন। আর মনকে কে চালিত করে? আমি, স্বয়ং আমি। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, মন সেখানে যাবে। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এলেও দেখা যায় না, যেটা চলে গেলেও দেখা যায় না, সেই সাক্ষাৎ হলো তুমি। তুমি যেটাকে ভাববে, তোমার সমস্ত ইন্দ্রিয় সেই দিকেই যাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সঠিক পথে যেতে হবে, সর্বদাই সৎ চিন্তা করতে হবে, সর্বদাই সকলের মঙ্গল কামনা করো, তাতে কি হবে? তোমার মঙ্গল হবে। আহা, শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। চলে গেলে আর পাবে না সময়। এই তো সময়। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। বৈষ্ণব কৃপা তো সকলের ভাগ্যে হয় না, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সবরে। আশ্রয়টা ঠিকঠাক করতে হবে মা। কারণ গুরু কি করেন? শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ
করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। হরিবোল হরিবোল। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। আমরা জানি না আমার হাতে কতটুকু সময় আছে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আগে ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। সংসারের প্রতি কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দেও গোবিন্দ চরণে। যেমন তার প্রমাণ প্রেমময়ী রাধারানী। তিনি জটিলা কুটিলার ঘরের রন্ধনও করেছেন, কর্মও করেছেন, আবার মনটা কোথায় থাকতো? নিতাই গৌর হরিবোল হরিবোল। সর্বদাই তার মন ছিল গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও তোমার কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু তোমার নিজস্ব একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে কৃষ্ণ কথা হয় কি? কার ঘরে কি চলে গেল, কার ঘরে কি উন্নতি হলো, আমার কি হলো না, এই তো আলোচনা। কার বৌমা কি কাজ ভালো করে আর কার বৌমা করে না, এই তো আমাদের চিন্তা ভাবনা। তাই তো বললেন দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, সদা সর্বদাই আবলো তাবলো কথা বলতে পারো, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ বলিতে পারো, এটা আমরা বলতে পারি না। আসতে তো সবাইকে হবে মা, আজ না হোক কাল, কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ নামে অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, হাজারো আঘাত হাজারো যন্ত্রণা হরিদাস ঠাকুর পেয়েছিলেন। কত চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু মুখ থেকে কৃষ্ণ নাম তার বন্ধ হলো না। হরিবোল। যখন কৃষ্ণ নাম মুখে গাইতে শুরু করলো, সেই সমস্ত আঘাত সকল কষ্ট লাগলো গিয়ে আমার গৌর হরির অঙ্গে। তাই গৌর হরির। তাই নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে পাবে না। তুমি বিশ্বাস করো। তার একটা প্রমাণ দিই মা। গঙ্গা স্নানে যোগ আসে না বছরে একবার? দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন। এই কীর্তন শুনতে হয় এই জন্য, আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানে যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে, তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখায় যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে, আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য। এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন। আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? নিশ্চয়, আপনি বসুন, আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন, আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো
তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না, তাহলে আর পারবো না। কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কিনা? তাহলে চললাম কেমন? এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ। এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গে স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়। যা, তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো, তাকেও বলল, দেখো বাবা, তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরো বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে, এত কষ্ট করে আমি কেন এসেছি? আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করলো না, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী, উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সবার আগে চাই বিশ্বাস মা। বিশ্বাস না থাকলে হবে না। বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে। না হলে আমাদের সাধ্য ছিল না তার কথা জানার। তা সেই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র দিয়ে বললেন, ধরলও গ্রহণ করো, নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মহামন্ত্র জপ করো, হরিনাম করো। এই যে মহামন্ত্র, এহ জগতে যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে মা, শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা, রাজস্ব মেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তু ন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। একদম ঠিক। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা। মস্ত বড় বড় জমিদার ছিল, হ্যাঁ, মন্ত্রী ছিল। তারা চলে গেল সংসার ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার যিনি লালা বাবু, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত কিছু থাকতেও একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তিনি সব ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ চরণে। পারেনি তো তাদেরকে ধরে রাখতে। আর এখনো আমরা সংসার ভালোবাসি বলেই আমরা কিন্তু প্রকৃত গোবিন্দর ভক্ত হতে পারিনি। আর সংসার ভালোবাসি বলেই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কেমন? সেটা হচ্ছে আমাদের দেহের জ্বালা, রোগ ব্যাধি, নানাবিধ রোগে আক্রান্ত শরীর, এটা হলো আধ্যাত্মিক জ্বালা। রোগ কিন্তু আপনাকে ছাড়বে না যতদিন আপনি আছেন এই পৃথিবীতে। এই যে ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা আধ্যাত্মিক জ্বালা, দেহের জ্বালা। মনে করুন 16 আনার মধ্যে আপনি 99 ভাগ ভালো আছেন, 1 ভাগ খারাপ। হঠাৎ মনে করুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি হবে?
মনটা কোথায় থাকবে? সারা শরীর ভালো, কোথায় দাঁতে একটু যন্ত্রণা সেইখানে সব পড়ে থাকবে। হ্যাঁ, তা এই জ্বালা আপনাকে পেতে হবে মা। আর একটা কি আদিদৈবিক জ্বালা, সেটা হচ্ছে এই প্রকৃতি থেকে পাওয়া। এই যে এখন দেখছেন তো কোনো কোনো দিকে বন্যা হচ্ছে, কখনো ঝড় আসছে, কখনো করোনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রকৃতি থেকে যে জ্বালা, এ থেকে আমাদের মুক্তির রাস্তা নেই, এগুলো পেতে হবে। আর আদি ভৌতিক জ্বালা, যেটা হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি চান না, কারোর কিছু আপনি দেখতে চান না, না চাইলে কি হবে, কোথা থেকে অন্যের জ্বালা আপনার ঘাড়ে আসবে আপনি নিজেও জানেন না। তা এই যে পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় আমাদের ভোগ করতে হবে যতদিন কিনা সংসারে আমরা ডুবে থাকবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই একমাত্র সেই সর্বস্ব পরিত্যাগ করে যেতে পারে যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ সুখী সুখী। জেনে রাখবেন একটা কথা, জীবনে যদি কিছু পান সেটা ভগবানের ইচ্ছা, তাই আপনি পেয়েছেন। আর হাজার চেষ্টা করেও যদি কিছু আপনি না পান, জানবেন সেটা তার ইচ্ছা, আপনাকে সে দেবে না। তাতে আপনার কল্যাণ হবে না, আপনার ভালো হবে না, আপনার পক্ষে সেটা ভালো নয়। তাই হাজার চেষ্টা করলেও আপনি পাচ্ছেন না। হ্যাঁ, তাই এই দুটো কথা মাথায় রাখবেন, যা পেয়েছি তার কৃপায়, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা, তাই আমি পাচ্ছি না। হরি বল। আজ দেখুন করুণাময় আমার গৌর সুন্দর, তিনি বদলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। যেতে যেতে কি হলো মা? কাটোয়া কাটোয়া হয়ে যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন, মাঝখানে এলো কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট। হরি বল। এই রাঢ়ীয় দেশে পৌঁছালেন আমার গৌর হরি। রাঢ় দেশে গিয়ে কোথা থেকেও একটু হরিনাম কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে ভাবছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? প্রভু আমার মনে মনে ভাবছে। আর রাঢ় দেশের মাটিটা কেমন জানেন? জানেন কি? বীরভূম ডিস্ট্রিক্ট রাঢ়ীয় দেশ, সেখানকার মাটিগুলি কেমন? শুধু কি লাল? কঠিন কাকর বালি। হ্যাঁ, আর ওই কঠিন কাকর বালিতে আমার গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। কেন? এই বীরভূম জেলায়, এই রাঢ়ীয় দেশে, সেখানে কোথাও একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না তিনি। তাই যাতে সেখানে ভক্তির সৃষ্টি হয়, তাই তিনি ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর তার চোখের জল পড়ছে ওই রাঢ় দেশের মাটিতে। হরি বল, হরি বল। আর যেই না তার চোখের জল মাটিতে পড়ছে, সেই চোখের জলে ওই বীরভূমের মাটিতে জন্ম হলো ভক্তি রানী। নিতাই গৌর হরি বল। এবার ভক্তি রানী থাকবে কোথায়? থাকার জায়গা কোথায়? ভক্তি তো যেখানে সেখানে থাকতে পারবে না। যেখানে হিংসা আছে সেখানে ভক্তি থাকবে না, জেনে রাখুন। কারোর মধ্যে যদি হিংসা থাকে, এখানে আমরা যতজন আছি বুকে হাত দিয়ে বলুন, কার মধ্যে হিংসা নেই? হিংসা থাকলে সেখানে ভক্তি থাকে না। যত সময় হিংসা তোমার এখানে আসন গেড়ে বসে আছে, সেই আসনে ভক্তি বসবে কি করে? হিংসাকে দূর করো, তবে সেই আসনে ভক্তি বিরাজ করবে। নিতাই গৌর হরি বল। তা এবার কি হয়েছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর সেই ভক্তি রানীর জন্ম হলো। থাকবে কোথায়? ওই রাঢ় দেশের মাটিতে। ছোট ছোট শিশুরা তারা বনে এসে, মাঠে এসে গাভীগণকে ছেড়ে দিয়ে খেলা করছে। এই যে ছোট ছোট শিশু বীরভূম জেলায়, এটা আজকের সেই দিনের ঘটনা নয়, আজও দেখা যায়। আজও দেখা যায়। হ্যাঁ, মাঠে গরু বাছুর ছেড়ে দিয়ে তারা সবাই গরু বাছুরকে পাহারা দেয়। তা ওই ছোট্ট ছোট্ট শিশুরা তারা ওই বনের মাঠের মধ্যে খেলা করছে। কি খেলা করছে? এবার ভক্তি রানী কোথায় এলো না? ওই শিশুদের হৃদয়ে। নিতাই গৌর হরি বল। এবার কি হয়েছে? এই যে ছোট ছোট শিশু, এদের নামগুলো একটু বলে দিই। ডাক নাম, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন 3-4টে করে নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা আবার এক নামে ডাকে, পাড়াপড়শি এক নামে ডাকে, এরকম বিভিন্ন নাম থাকে। তা তাদের বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নামে, কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এইরকম তাদের নাম। এখন বিড়বিড়ে ক্যাবলাকে ডাকছে। আমাদের ক্যাবলা হচ্ছে এটা। হ্যাঁ, ক্যাবলা এদিকে আয়।
শোন না, ওই বয়স কিন্তু বেশি নয় মা, 5 থেকে 10 এদের মধ্যে ওদের বয়স। কেউ ভালো করে কথা বলতেও এখনো শেখেনি। এখন বিড়ি বিড়ে বলছে, জানিস কাবলা, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি ঠাকুর দাদা কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা নাকি একদিন ওই লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, হ্যাঁ, লগদ্বীপ নয় রে, নবদ্বীপ। ওই হলো আর কি, ঠিক করে বলতে পারে না তো, বলছে লগদ্বীপ। এবার যে একটু ভালো করে বলতে শিখেছে সে বলছে বল নবদ্বীপ। আর শোন না, ওই ঠাকুর দাদা বলেছেন ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, সোনার মতো দেখতে, তো তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকেন। তাই গৌর হরি বল। দেখুন মা, প্রভু কিন্তু দূর থেকে এই কথাগুলো সব শুনছে, হ্যাঁ, কাছে আসছে না, দূর থেকে শুনছে। আর ওরা বলা বলি করছে। তা সোনার মানুষ না, সে নাকি হরি নামের খেলা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে বল, হরে বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি আমার দূর থেকে ছোট ছোট শিশুদের বদনে নাম শ্রবণ করে এক পা দুপা করে সেই শিশুদের কাছে এসে দাঁড়িয়েছেন মা। দাঁড়িয়ে তাদের সুন্দর বদনখানি নিজের দুটি হাত দিয়ে চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা, কোথায় পেলি এত সুন্দর নাম? এখন মনে করুন মা, বীরভূম ডিস্ট্রিক্টের ওই ছোট ছোট শিশু, তারা তো গৌরহরিকে কখনো দেখেনি। সেই অপূর্ব রূপ দেখে তারা সবাই ভয়ে ভীত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ডাকছে, এই ক্যাবলা, ক্যাবলা রে, এই দেখ আমাদের এই নাম শুনে না কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটি আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমার খুব ভয় করছে রে, এমন মানুষ আগে কখনো দেখিনি। সারা শরীর থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। কে এই মানুষটি, ভালো কি মন্দ কে জানে। এমন সময় আর একজন বলছে, দেখছিস না মুখে হাত দিয়ে আদর করছে, হ্যাঁ, চুম্বন করছে, ভালোই হবে। প্রভু বলছে, বালক, এত সুন্দর নাম আরেকটি বার, আরেকবার বল, আরেকবার করে। প্রভু আমার মাঝখানে বসে আছে আর ছোট ছোট বালকরা ঘুরে ঘুরে হরি নাম করছে। আর এদিকে হয়েছে কি মা, পিছনে কে আসছে? নিমাইকে ধরার জন্য কে আসছে? নিত্যানন্দ প্রভু। তিনি আবার দূর থেকে দেখছেন নিমাই হরি নামের মধ্যে বাধা পড়ে গেছে। হরি বল। চিন্তা করছে, যেখানে নিমাই বাধা পড়েছে ওখান থেকে কোথাও যাওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ও তো হরিনামের পাগল। আর এই যে ছোট ছোট শিশুরা নিমাইকে বেঁধে ফেলেছে, ওদেরকে দিয়েই আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি আর কি করলেন, সামনে গেলেন না।